আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে একজন বুজুর্গ ব্যক্তি একটি কাক পাখির সাথে এমন কিছু করেছিল যার কারণে কাক পাখিটি কাঁদতে বাধ্য হয়েছিল। আর এই ঘটনাটি দেখে আপনি নিজেও অনেক বিস্মিত হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। একটি কাক গাছের নিচে বসে হঠাৎ কান্না শুরু করলো। সে সময় একজন দরবেশ ব্যক্তি সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। কাকটির কান্নাকাটি শুনে সে থমকে দাঁড়ালো এবং তার কাছে গেল, তাকে জিজ্ঞেস করলো সে কেন কান্না করছে। কাক তখন উত্তর দিল, আমার গায়ের রং কালো, কেউ আমাকে আদর করে না, ভালোবাসে না, কেউ আমাকে তার বাসায় পোষে না। দরবেশটি খুবই বুদ্ধিমান ছিল, তাই সে বুদ্ধি খাটিয়ে বলল, আচ্ছা আমি যদি তোমাকে আরেকটা জীবন দেই তাহলে তুমি কি হয়ে জন্মাতে চাও? কাকটি তখন বলল, আমি টিয়া পাখি হয়ে জন্মাতে চাই। দরবেশ বলল, আচ্ছা আমি তোমাকে টিয়া পাখি বানিয়ে দিব, কিন্তু তার আগে তুমি একটি টিয়া পাখির সঙ্গে কথা বলে এসো। তখন কাক টিয়া পাখিকে খোঁজার উদ্দেশ্যে জঙ্গলে চলে গেল। টিয়া পাখি খুঁজতে খুঁজতে এক গাছের উপর একটি টিয়া পাখি পেয়ে গেল। টিয়া পাখিকে পেয়ে যাওয়ার পরে কাক তাকে বলতে লাগলো, ভাই তোমার জীবন তো অনেক সুন্দর, কোনো দুঃখ কষ্ট নেই, তোমার শরীরটা এত সুন্দর, তুমি দেখতে কত সুন্দর। তখন টিয়া পাখি উত্তর দিল, তোমাকে কে বলেছে ভাই আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই? কাক বলল, কেন? টিয়া পাখি উত্তর দিল, ভাই এই গাছে আমি একা বাস করি, আমার বাবা মা এমনকি জীবনসঙ্গীকেও ওরা ধরে নিয়ে খাঁচায় বন্দি করেছে, শুধু আমি একা এখানে আছি, কিন্তু যে কোনো দিন হয়তো আমাকেও ওরা ধরে নিয়ে যাবে। এরপর তারা উভয়ে দরবেশের কাছে ফিরে এলো। এবার দরবেশ টিয়া পাখিকে জিজ্ঞেস করলো তাকে আরও একটি জীবন দেওয়া হলে সে কি হয়ে জন্ম নিত? টিয়া পাখি তখন উত্তর দিল, সে ময়ূর হয়ে জন্মাতে চায়। তখন দরবেশ আগের মতো ময়ূরের সঙ্গে তাকে দেখা করে আসতে বলল। টিয়া পাখি এবং কাক উভয়ে চলে গেল ময়ূরের সঙ্গে দেখা করতে। ময়ূরের সঙ্গে দেখা করার পর টিয়া পাখি বলতে লাগলো, ভাই তোমার জীবনে তো কোনো দুঃখ নেই, তুমি দেখতে কত সুন্দর, তোমার পাখনাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে সবাই। তখন ময়ূর উত্তর দিল, কে বলেছে আমার জীবনে কোনো দুঃখ নেই? তখন কাক এবং টিয়া তাকে জিজ্ঞেস করলো, কেন তুমি কি সুখী নও? তখন সে বলল, একদমই না। তোমরা কি কোনো পায়ের আওয়াজ শুনছ? হয়তোবা কোনো শিকারী আসছে আমাকে শিকার করার জন্য, হয়তোবা এখানে পড়ে থাকবে আমার হাড় আর পাখনাগুলোকে বাজারে নিয়ে বিক্রি করা হবে। তখন কাক এবং টিয়া পাখি উড়ে চিৎকার করে বলতে লাগলো, তাহলে আসল সুখীকে? ময়ূর উত্তর দিল, তোমরা দুজনে। তখন তারা কারণ জানতে চাইলে সে কাককে বলল, দেখো ভাই তোমার কি শিকারের কোনো ভয় আছে? তখন কাক জবাব দিল, না। এরপর ময়ূর টিয়া পাখিকে বলল, বুঝলাম তোমার শিকারের ভয় আছে, কিন্তু শিকারীরা তোমাকে খাঁচায় বন্দি করলেও তোমাকে হত্যা করবে না। তখন তারা উভয়ে নিজেরা নিজেদের ভুল বুঝতে পারল। মানবজাতির অবস্থাটাও ঠিক এরকমই বন্ধুরা, আমরা হাজার ভালো থাকার পরেও নিজেকে সুখী অনুভব করতে পারি না। রবীন্দ্রনাথের ভাষায়, নদীর এপার কোহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। মানে যারা নদীর এপারে থাকে তারা ভাবে ওপারের মানুষেরা সুখী, আবার ওপারের মানুষেরা ভাবে এপারের মানুষ খুবই সুখী। আসলে আমরা নিজ নিজ অবস্থানে সবাই সুখী, কিন্তু আমরা তা অনুভব করতে পারি না, কাক এবং টিয়া পাখির মতোই। তাই আমাদের প্রয়োজন নিজেদের মানসিকতার পরিবর্তন ঘটানো, তাহলে হয়তো দেখবেন আপনি এই পৃথিবীতে সুখী মানুষদের মধ্যে একজন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।